মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের মধ্যে কার্যত কোণঠাসা অবস্থায় আছে যুক্তরাষ্ট্র। ইরানের উপর হামলার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঝুলি যতটা ভারী ছিল, যুদ্ধ শুরুর পর তা যেন ধীরে ধীরে হালকা হতে শুরু করে। একের পর এক রণকৌশলও সময়ের সাথে দুর্বল হওয়ার পথে। এমন বাস্তবতায় যুদ্ধবিরতির জন্য দফায় দফায় বৈঠকের আবেদন জানায় ওয়াশিংটন এবং তথাকথিত 15 দফা শান্তি প্রস্তাব সামনে আনা হয়। কোনো কিছুতেই যখন ইরানকে তার জায়গা থেকে টলানো যাচ্ছিল না, তখন পশ্চিমা সামরিক জোট ঘিরে কঠিন কিছু সিদ্ধান্ত নিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। আর এমনই সমীকরণের মিল খুঁজে পাচ্ছেন বিশেষজ্ঞরা। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ শীর্ষ কর্মকর্তাদের মৃত্যুর পর শুরু হয় সরাসরি সংঘাত। ইরানের সাধারণ জনগণ সরকারের প্রতি সংহতি ও শোক পালনে রাস্তায় নেমে আসে। আর ইরানের মানুষের দুঃখ দুর্দশার সাথে একাত্মতা প্রকাশ করেন স্পেন, ফ্রান্স, ব্রাজিল সহ ইউরোপের বিভিন্ন দেশের জনগণ। ন্যাটোভুক্ত দেশগুলো অনেকেই ইরানের সাহায্যে এগিয়ে না আসলেও ইরানের উপর হামলা চালাতে সহযোগিতা করছে না যুক্তরাষ্ট্রকে। ওয়াশিংটনকে ব্যবহার করতে দেয়নি নিজেদের আকাশসীমা। একই সাথে যুদ্ধজাহাজ কিংবা সামরিক বাহিনীর আবেদন, সব দিক থেকেই ট্রাম্পকে কার্যত খালি হাতে ফিরতে হয়েছে। এমন প্রেক্ষাপটে এক জার্মান সংসদ সদস্য কটাক্ষ ভাষায় মন্তব্য করেন, ইসরায়েলের স্বার্থে যুক্তরাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে সাহায্য করার অর্থ হচ্ছে টাইটানিক ডুবে যাওয়ার আগের দিন তার টিকিট কাটার সমান। সম্প্রতি মায়ামিতে কিছু প্রশ্নের জবাবে ট্রাম্প সরাসরি মন্তব্য করেন, আমরা কেন তাদের পাশে থাকব যারা আমাদের কোনো কাজে আসেনি। ট্রাম্পের এই বক্তব্যই স্পষ্ট করে ন্যাটো জোটে অসন্তোষের দানা বাঁধছে, যা জোটের ভবিষ্যৎ কার্যকারিতা নিয়ে নতুন করে শঙ্কা তৈরি করেছে। এমনকি ট্রাম্পের এই বক্তব্যের পরপরই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানায়, ইরানের সাথে যুদ্ধ শেষ হলে ন্যাটোর সাথে সম্পর্ক পুনর্বিবেচনা করা হবে। ফলে প্রশ্ন উঠছে, ইরান যুদ্ধকে কেন্দ্র করে ন্যাটো জোট কি এবার ভাঙতে যাচ্ছে? যদিও এখনো পর্যন্ত ন্যাটোর পক্ষ থেকে এই ব্যাপারে কোনো পাল্টা মন্তব্য আসেনি। ইরানের যুদ্ধের পরিপ্রেক্ষিতে তারা স্পষ্টভাবেই ট্রাম্পের প্রতি অসন্তোষ ছিলেন, যা ট্রাম্পের বক্তব্যেই প্রকাশ পেয়েছে। অন্যদিকে হরমুজ প্রণালী বন্ধ রাখলেও সমঝোতায় আসতে চায় যুক্তরাষ্ট্র, যাতে দেশটির খুব বেশি ক্ষতি না হলেও বেকায়দায় পড়বে ন্যাটোভুক্ত দেশগুলো। মধ্যপ্রাচ্যের এই চলমান উত্তেজনায় ট্রাম্পের এই পদক্ষেপে ন্যাটোর পরবর্তী ভূমিকা কি হতে পারে তাই নিয়েই এখনও ধোঁয়াশা রয়েছে আন্তর্জাতিক মহলে। সংশ্লিষ্টরা মনে করছে, এখনই কোনো সামরিক শক্তি প্রদর্শন না করে কূটনৈতিক পদক্ষেপের মাধ্যমেই মধ্যপ্রাচ্যের বর্তমান প্রেক্ষাপট মোকাবেলা করবে সামরিক জোট ন্যাটো। তাসনুভা সঞ্জিদা, টাইমস টুডে।